আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে কোলাজেন প্লাস। কোলাজেন প্লাস ক্যাপসুলটি মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস এবং প্রদাহজনিত অস্থিসন্ধির ব্যথার জন্য কার্যকরী একটি প্রোডাক্ট। এছাড়াও এটি আর কি রোগের জন্য ব্যবহার হয়ে থাকে, আপনারা কিভাবে সেবন করবেন, এটি সেবনের ফলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি হয় কিনা সেই সম্পর্কে বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কোলাজেন প্লাস ক্যাপসুলটির উৎপাদন এবং বাজারজাতকারী কোম্পানি হচ্ছে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড। এটি হার্বাল বিভাগের একটি প্রোডাক্ট। এটি সম্পূর্ণ ন্যাচারাল একটি প্রোডাক্ট। এটির উপাদান হিসেবে কোম্পানি উল্লেখ করেছে গ্লুকোসায়ামিন হাইড্রোক্লোরাইড, কন্ড্রোইটিন সালফেট, আনডি ন্যাচার টাইপ কোলাজেন এই প্রোডাক্টটিতে ব্যবহৃত হয়েছে। কোলাজেন প্লাস ক্যাপসুলটির ফার্মাকোলজি হচ্ছে গ্লুকোসায়ামিন তরুণস্থির একটি প্রাকৃতিক অ্যামাইনো সুগার, যা শরীরের অস্থিসন্ধির তরুণস্থি তৈরির গুরুত্বপূর্ণ কার্যকরী উপাদান। এটি গ্লাইকোসামিনোগ্লাইকেন এবং গ্লাইকোপ্রোটিন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা অস্থিসন্ধির অনেক অংশ যেমন লিগামেন্ট, টেন্ডন, তরুণস্থি এবং সাইনোভিয়াল ফ্লুইড গঠনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। কন্ড্রোইটিন যে উপাদানটি ব্যবহৃত হয়েছে এটি তরুণস্থির অন্যতম আরেকটি প্রাকৃতিক মিউকোপলিস্যাকারাইড, যা তরুণস্থির উৎপাদনে সহায়তা করে এবং তরুণস্থির ধ্বংসকারী এনজাইমগুলোকে বাধা প্রদান করে, কোষে পানি টেনে নেয় এবং অস্থিসন্ধিকে পিচ্ছিল করতে সাহায্য করে। আনডি ন্যাচার টাইপ কোলাজেন, এটি হলো মুরগির স্টার নাম, তরুণস্থি থেকে প্রাপ্ত কোলাজেনের প্যাটেন্টেড ফর্ম। আনডি ন্যাচার টাইপ কোলাজেন ও চিকেন কোলাজেন টাইপ নামেও পরিচিত, যা অরাল টলারাইজেশন প্রক্রিয়াতে কাজ করে। আনডি ন্যাচার টাইপ 2 কোলাজেনের মধ্যে এপিটপগুলি ক্ষুদ্রান্তের পিয়ার্স প্যাচের সাথে ক্রিয়া করে। এটি ইমিউন সিস্টেমের কোলাজেন ধ্বংসকারী নির্দিষ্ট টি সেলকে প্রতিরোধ করে। এটি অস্থিসন্ধির তরুণস্থির ক্ষয় রোধ করতে সাহায্য করে। প্রধান কার্যকারিতা বা রোগ নির্দেশনা: রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, প্রদাহজনিত অস্থিসন্ধির ব্যথার জন্য কার্যকরী। যারা দীর্ঘদিন ধরে অনেক ধরনের ব্যথার ওষুধ খেয়েছেন, ব্যথার ওষুধ অতিরিক্ত খাওয়ার ফলেও কাজ হচ্ছে না, ব্যথা কোনোভাবে কমতেছে না, ভালো ন্যাচারাল মেডিসিন খুঁজছেন, তারা এটি সেবন করতে পারেন। এটি সেবনবিধি বা সেবন মাত্রা হচ্ছে দৈনিক একটি ক্যাপসুল, অথবা আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে তার পরামর্শ অনুযায়ী সেবন করবেন। প্রতি নির্দেশনা: যে সকল রোগীর গ্লুকোসায়ামিন, কন্ড্রোইটিন, মুরগি অথবা ডিমের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রতি নির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া: কোলাজেন প্লাস নির্দেশিত মাত্রায় শরীরের জন্য সহনীয়, উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কারো ক্ষেত্রে পেটে অস্বস্তি ভাব দেখা দিতে পারে। সতর্কতা: সকল ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধটি সেবন করবেন না। আমি এই ভিডিওটি করেছি আপনাদেরকে এই প্রোডাক্টটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য। আমার কথা বা বর্ণনা প্রেসক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না। যে কোনো ওষুধ প্রয়োগের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, কারণ চিকিৎসক আপনার সকল দিক বিবেচনা করে ওষুধটি আপনার জন্য প্রযোজ্য কিনা সেটা নির্ধারণ করে দিবেন এবং ডোজ নির্ধারণ করে দিবেন। ধন্যবাদ।